হে গাইস, এখন শীতকাল মানেই পিঠে। বেসিক্যালি এই পিঠেটা হলে তো জমে যায়। শীতকালে গরম গরম ভাপা পিঠে সবারই খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তাই আমি আজকে বানিয়ে নিয়েছি ভাপা পিঠে। এটা কিন্তু খুব সহজভাবে বানানো যায়। সবাই ভাবো ভাপা পিঠে বানানো হয়তো খুব কঠিন, কিন্তু না, একদমই কঠিন না। আমার ভিডিওটা দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে কতটা সহজ। প্রথমে আমি এখানে গরম জল করে নিয়েছি, একটু সামান্য উষ্ণ গরম জল করে নিয়েছি। তারপরে এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি, চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কী করেছি, আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে, এখানে হয়তো 1 কাপের মতো জল লাগবে, যেহেতু 500 গ্রাম চাল, তোমাদের চাল অনুযায়ী জলটা নেবে। ও জলের মধ্যে হালকা একটু নুন দিয়ে নিয়েছিলাম, তাহলে আর এক্সট্রা আমার নুন ব্যবহার করতে হবে না। আর যদি নুন না দাও তাহলে কিন্তু এই চালের গুঁড়োর মধ্যে হালকা একটু নুন দিয়ে নেবে। তারপরে কি হাত দিয়ে আলতো করে আমি মেখে নেব। পুরো চালের গুঁড়োটায় জল অ্যাড হবে সেরকম জল দিতে হবে। তারপরে দেখো আমি এরকম মুঠ করছি, হাতের মুঠের মধ্যে কিন্তু চলে এসছে। তারপরে আমি এই যে এটা 10 মিনিটের জন্য রেস্টে দেবো। আর এদিকে আমি নারকেলটা ভালো করে কুড়িয়ে নেব, মানে নারকেলটা কোড়ানির সাহায্যে এই যে কুড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে ছোটো ছোটো করে ফালি করে নিতে পারো, তাহলে কিন্তু একই টেস্ট লাগবে। তারপরে এদিকে এই যে আমি আখের গুড় নিয়েছিলাম, যে ঝোলা নয়, শক্ত শক্ত গুড়টা, ওই গুড়টা নিয়ে তারপরে ওটাও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর এদিকে একটা চালনির সাহায্যে আমি চালের গুঁড়োটা চেলে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু ভাপা পিঠেটা অনেক সুন্দর সফট থাকবে। তারপরে এদিকে আমি দেখো একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এই হাঁড়িটার মুখটা কিন্তু অনেকটাই বড়। এইভাবে হাঁড়ি নিলে তোমরা প্রেশার কুকারও ব্যবহার করতে পারো। ওপরে একটা সাদা ন্যাকড়া দিয়ে আমি ঢেকে দিয়েছি, আর ভেতরে দিয়েছি জলটা ফুটে গেলেই আমি কি করব, ভাপা পিঠেটা তৈরি করা শুরু করব। তো প্রথমে এই যে জলটা গরম করতে দিয়েছি, তার মধ্যে দেখো এবার একটা বাটি নিয়েছি, বাটিতে আমি ভাপা পিঠেটা তৈরি করব। তোমরা চাইলে ছোট বাটি ব্যবহার করবে, এখানে আমার বাটিটা বড় হয়েছে, যার জন্য দেখবে একটা জিনিস হবে, সেটা পরেই দেখাচ্ছি তোমাদের। আগে বলি কিভাবে ভাপা পিঠেটা বানাতে হয়। তো প্রথমে এই যে বাটির মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো, তারপরে দেব গুড়। তোমরা কিন্তু নরম যে ঝোলা গুড়টা হয় ওটাও ব্যবহার করতে পারো। ওরকম একটা চামচ দিয়ে এরকম ভেতরে দিয়ে দেবে ঝোলা গুড়টা। তারপরে দেবে নারিকেলটা দিয়ে, আমি কিন্তু অনেকটা পরিমাণে নারকেল দিয়েছি, যেহেতু আমার অনেকটা নারকেল আছে। তোমার যদি কম থাকে কম দেবে, কোনো অসুবিধা হবে না। তারপরে কি করবে, আবারও চালের গুঁড়ো দিয়ে এরকম উপরে একটা লেয়ার করে দেবে, মানে 3টে থাক হবে ওরকম করে। এই যে প্রথমে চালের গুঁড়ো, তারপরে গুড়, তারপরে নারিকেল, তারপরে আবার চালের গুঁড়ো দিয়ে একটুখানি চেপে দেবে। এদিকে দেখো জল গরম হয়ে গেছে, উপর দিয়ে ভাপ উঠে গেছে। তারপরে কী করবো, আমি বাটিটা এই ন্যাকড়ার উপর বসিয়ে দেবো, ভুট করে বসিয়ে দিয়েছি। আর দেখো আমার এটার হাল পুরো খারাপ হয়ে যাবে, এই দেখো পুরো ভেঙে চুরে গেছে, যেহেতু অনেকটা বড় আর ভালো করে বসেনি। তারপরে কি করেছি, নেক্সট আমার যেটা দিয়ে আমি করব সেটা হচ্ছে চামচ। এরকম গোল চামচ নেব, বড়টা। ছোট চামচ হলেও হবে, বড় চামচ হলেও হবে। এটাই কিন্তু বেশ সুবিধা হয়েছে, আমার সব কটা পিঠেই আমার হয়েছে এইভাবে করে। তো সেম পদ্ধতিতে আবার এই যে আমি চামচে বসিয়ে দিয়েছি। তারপরে এই যে ভালো করে চেপে দেবো চারোদিকে। তারপরে এই যে আবার সেই ন্যাকড়াটার উপরে আবার বসিয়ে দেবো। এবার কিন্তু বেশ পিঠেটা সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আবারও ভালো করে আমি 2-3টে করে বসিয়েছি। তারপরে আমি ঢেকে দেবো। এই যে দেখো ঢাকনা খুলেছি, দেখো ভাপা পিঠেগুলো কত সুন্দরভাবে হয়েছে। ভেতরে কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিট করে রাখতে হবে, না রাখলে কি বলো তো, ভেতরে সিদ্ধ হবে না, কাঁচা কাঁচা ভাবটা রয়েই যাবে, খেতে ভালো লাগবে না। তো এইভাবে 5 মিনিট রাখার পরে এই যে সবকটা পিঠে নামিয়ে নিয়েছে, আর দেখো খাওয়াও হয়ে গেছে। আর এই চারটে তোমাদের দেখানোর জন্য নিয়েছি। প্রথমে দেখো বাবার কাছে এলাম, বাবা দেখো কেমন হয়েছে খেতে। বাবা কিন্তু ইয়ার্কি করে দেখো কি বললো, না একদম ভালো হয়নি। তো এবার চলে এসেছি এটা কেমন হয়েছে সেটা দেখার জন্য। তো দেখো খুব গরম। কেমন হয়েছে, নাইস, খুব ভালো, খুব ভালো। টেস্টি। তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।